বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব সহ মুক্তিকামী গণতন্ত্রপন্থী অনেক বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের বিরুদ্ধে অসৎ উদ্দেশ্যে মামলা দায়ের করেছিল এবং এই পার্টিকুলার মামলাটাতে জনাব তারেক রহমান সাহেব ছিলেন, পাশাপাশি ২১ টিভির চেয়ারম্যান জনাব আব্দুল সালাম সাহেব এবং প্রখ্যাত সাংবাদিক ডক্টর কনক সারওয়ার সাহেব ছিলেন। ওনাদের বিরুদ্ধে অভিযোগ ছিল রাষ্ট্রদ্রোহীর অভিযোগ এবং ওনাদের কাজটা কি ছিল? কাজ ছিল তৎকালীন সময়ে জনাব তারেক রহমান সাহেব লন্ডনে একটা বক্তব্য দিচ্ছিলেন, সেই বক্তব্যটা লাইভ টেলিকাস্ট করেছিলেন ২১ টিভি। ২১ টিভির অপরাধ ছিল কেন জনাব তারেক রহমান সাহেবের বক্তব্য লাইভ টেলিকাস্ট করা হলো। এই অপরাধের কারণে ক্রিমিনাল মামলাও না, ছোটোখাটো রাষ্ট্রদ্রোহী মামলা দায়ের করলেন, যে কারণে আমি যা বললাম প্রথিতযশা সাংবাদিক ডক্টর কনক সারওয়ারকে দেশ থেকে পালিয়ে যেতে কোনো রকম বা দেশ ত্যাগে বাধ্য হয়েছিলেন এবং তার বোন এই ফ্যাসিস্ট রেজিমের শিকার হয়ে বিভিন্ন ধরনের মিথ্যা মামলায় আসামি হয়েছিলেন। সালাম সাহেব তিনিও দেশ থেকে বাধ্য হয়েছিলেন। পাশাপাশি আমরা জানি ২১ টেলিভিশনটা হাসিনা তার মদতপুষ্ট লোকজন দ্বারা দখল করে নেন। যাই হোক, আগে একটা রুল ইস্যু ছিল, সেই রুলটা শুনানির পরে মহামান্য সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিশন মামলাটা বাতিল করে দিয়েছেন, কারণ মামলায় কোনো ধরনের লিগ্যাল ইনগ্রিডিয়েন্টস ছিল না। মামলা যে প্রক্রিয়া দায়ের করার কথা ছিল সেই প্রক্রিয়ার দায়ের হয়নি। মামলা রাষ্ট্রদ্রোহের মামলা করতে গেলে গভর্নমেন্টের অনুমোদন নিতে হয়, সেটাও নেওয়া হয়নি। অর্থাৎ তড়িঘড়ি করে রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য এবং জনাব তারেক রহমান সাহেবের রাজনৈতিক ভাবমূর্তি ক্ষুণ্ণ করার জন্য আর ২১ টিভিটা দখল নেওয়ার জন্য হয়তোবা এই মামলাটা দায়ের করা হয়েছিল। আমরা মনে করি এবং তখনও বলেছিলাম, দেশ যখন আইনের শাসন কায়েম হবে এবং আইন অনুযায়ী যদি এই মামলার বিচার হয় তাহলে জনাব তারেক রহমান সাহেব সহ অপরাপর সকল আসামি বেকসুর খালাস পাবেন। আমরা আগে 2015, 16, 17 সনে যে কথাটা বলেছিলাম, মহামান্য আদালতের রায়ের মাধ্যমে প্রমাণিত হয়েছে এই মামলা ভেরি ইনিশিয়েশন অফ দ্য কোর্ট কেস ইজ ইলিগ্যাল অ্যান্ড ভয়েড অফ ইনিশিও, অর্থাৎ এই মামলা রুজুটাই চলে নাই। আমরা কৃতজ্ঞ এবং আমরা ন্যায়